তলাবু কাসবিল হালাল ফারিজাতুম মিন বাদাল ফারিজা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, মিশকাত শরীফে এসেছে এবং বাইহাকি হাদিসের গ্রন্থ বাইহাকির গ্রন্থে এসেছে, আল্লাহর নবী বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুম মিন বাদাল ফারিজা। হালাল রিজিক অন্বেষণ করা তোমাদের জন্য ফরজ, অন্য অন্য যেরকম ফরজগুলো রয়েছে সেই রকমই ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা জুমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, বিক্ষিপ্তভাবে জমিনের মধ্যে পড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, কাসীরান, বেশি বেশি পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার মিশকাত শরীফে এসেছে, আন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মান আমিলা ইয়াদাইহি। ওয়া ইন্নান নাবিয়ুল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমিলা ইয়াদাইহি, রাওয়াহুল বুখারী। মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম খানা খায় যে ব্যক্তি নিজ হাতে উপার্জিত খানা খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করতেন, বুখারী শরীফের হাদিস। এবং আম্বিয়া আলাইহিস সালাম গণের প্রত্যেকের একটা করে পেশা ছিল। দাউদ আলাইহিস সালাম ছিলেন কর্মকার, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন দর্জি, আবার আদম আলাইহিস সালাম ছিলেন কৃষিতে পেশা। এরকম আখিরি পয়গম্বর ব্যবসা করতেন। এরকম এক এক নবীদের এক এক একটা করে পেশা ছিল, তারা নিজ নিজ পেশায় নিয়োজিত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম তিনি পয়গম্বর যখন এরকম জাবুর কিতাব পাঠ করতেন, সমুদ্রের মৎস্যরা তারা সেই কিতাব এই তেলাওয়াত শুনত। জোরে বলি সুবহানাল্লাহ। যখন রাস্তা দিয়ে চলাচল করতেন, দাউদ আলাইহিস সালাম যেই অপরিচিত মানুষকে দেখা পাইতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি দাউদকে চেনো? বলে না, চিনি না। বলে তার সম্পর্কে কি তোমরা কিছু জানো? তিনি কেমন ব্যক্তি? বলে আমরা শুনেছি তিনি একজন ভালো মানুষ, তিনি একজন ভালো ব্যক্তি। সমস্ত নবীদের আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামদের চরিত্রকে উত্তম চরিত্র বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহসানুল খুলুক, পৃথিবীতে যাদের সবচেয়ে উত্তম চরিত্রের মডেল ছিলেন সমস্ত নবীগণ ছিলেন। তার মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শীর্ষে। এই সমস্ত নবীদের চরিত্র ছিল ভালো। আর আল্লাহর নবী একটা হাদিসে বলছে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র যত ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। এই চরিত্র অনেক কিছুর উপর নির্ভর করে। তো নবী দাউদ আলাইহিস সালাম অপরিচিত মানুষকে দেখলে এরকম বলতেন, তোমরা কি দাউদকে চেনো? তিনি কেমন ব্যক্তি ছিলেন? তখন যারা জানে যে তিনি তো একজন পয়গম্বর, তিনি ভালো ব্যক্তি ছিলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিয়েছেন। ফেরেশতা পাঠা দিয়ে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে যেই অপরিচিত ব্যক্তি দেখিয়ে জিজ্ঞাসা করছেন, দাউদ আলাইহিস সালাম তুমি দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কি জানো? তাকে কি জানো? বলে আমি দাউদ আলাইহিস সালাম সম্পর্কে জানি তার তিনি সব ভালো, তবে তার একটা ত্রুটি আছে, তার একটা দোষ আছে। তখন দাউদ আলাইহিস সালাম আশ্চর্যজনিত হলেন যে আমার দোষ আবার কি? সব মানুষ তো বলে ভালো, আমি কি দোষ করেছি? বলে সে দোষটা কি? বলে দাউদ নবী রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নেন, এ নিয়ে জীবিকা নির্বাহ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা যদিও হালাল ছিল,
প্রেসিডেন্টেরা ইসলামী রাষ্ট্র থেকে তহবিল সংগ্রহ বা সেখান থেকে বাইতুল মাল থেকে তারা ভাতা গ্রহণ করতেন তাদের পরিবার পরিজন চালানোর জন্য। কিন্তু এটা নবীদের জন্য এটা আদবের খেলাফ। জোরে বলি সুবহানাল্লাহ। কারো জন্য কোনো জিনিস জায়েজ, আবার কারো জন্য ওই জিনিসই হারাম। এখন নবীগণ এটা নেবে, এটা তো হয় না। তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে আমি কি করতে পারি? নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা পেশা দাও যে পেশা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব, আমার পরিবার পরিজনের আমি ব্যবস্থাপতি চালাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে যুদ্ধ বর্মপানার একটা প্রশিক্ষণ দিয়ে দিলেন। লোহার মধ্যে যেই হাত দেন, ওই লোহা দিয়ে তিনি যেই বর্ম বানাবেন জিহাদের যুদ্ধ বর্ম, এই বর্ম হয়ে যায়। সেই জামানায় নবী দাউদ আলাইহিস সালাম 600 দিরহাম একটা করে বর্ম বিক্রি করেন, যুদ্ধ বর্ম 200 দিরহাম দান করেন, আবার পরিবার পরিজনের জন্য এটা দিয়ে ব্যয়ভার বহন করেন এবং কিছু উদ্বৃত্ত রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবী দাউদ আলাইহিস সালাম এ পেশায় নিয়োজিত ছিলেন। আল্লাহর নবী বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আপন শ্রমে উপার্জিত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। যে ব্যক্তি নিজে উপার্জন করে খায়, অন্যের উপর নির্ভরশীল হয় না, আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। এই জন্য আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত অন্যের উপর নির্ভরশীল না হওয়া থাকা উত্তম। নিজে উপার্জন করা সুন্নাত। এই উপার্জিত এবং উপার্জন করার চেষ্টা করা, যতক্ষণ চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন। এবং এটা অন্যান্য যেমন ইবাদত ফরজ, এই হাদিস আল্লাহ নবী বলছেন এরকম হালাল পথে রিজিক অন্বেষণ করাও ফরজ। এবং ইবাদত কবুলিয়াতের 90% শর্ত হালাল রিজিক। রিজিক যার যত বেশি হালাল হবে, তার রিজিক, তার ইবাদতে সে তত বেশি মজা পাবে, তার ইবাদত আল্লাহর দরবারে তত গৃহীত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ তারা হালাল পথে রিজিক অন্বেষণ করেছেন, তারা এই চেষ্টা করেছেন। সাহাবা আজমাইন এরকম চেষ্টা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কৃষি কাজ করেছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। তারা নিজ নিজ উপার্জন করেছেন, উপার্জন করিয়ে তারা জীবিকা নির্বাহ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হালাল রিজিক অন্বেষণের জন্য তাগিদ দিয়েছেন যে তোমরা খালি মসজিদে নামাজ পড়বে আর জিকির আজকার করবে, মসজিদে অবস্থান করবে তা নয়। যখনই নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, নিজ নিজ পেশায় তোমরা নিয়োজিত হয়ে যাও, যার যে পেশা সে কাজে তোমরা নিয়োজিত হয়ে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক তোমরা অন্বেষণ করো। কিন্তু কেউ যদি আরজালিল উমুর, দেখা যাচ্ছে রিজিক অন্বেষণ করার তার আর বয়সে নেই, সে অক্ষম, হয়তো সে প্রতিবন্ধী, অথবা দেখা গেল যে এত বয়সে উপনীত হয়েছেন, তার আর এ পেশা অন্বেষণ করার কোনো সুযোগ নাই। ছেলেদের উপর নির্ভরশীল, মেয়ের উপর নির্ভরশীল। যদি এমন হয়, আল্লাহর নবীকে এক সাহাবী আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি এরকম ছেলেদের উপার্জিত খানা খায়, এটা কি তার হালাল খানা? আল্লাহর নবী বলছেন এটা তার জন্য হালাল। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ছেলেটাও তার, সম্পদও তার। আল্লাহ রসুল বলছেন এরকম ছেলেদের উপর যদি কেউ নির্ভরশীল হয়, তাদের উপার্জিত সম্পদ যদি খায়, এটা যে হারাম তা নয়, এটাও জায়েজ। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি কি করবেন, নিজ হাতে উপার্জন করবেন, এটাই হচ্ছে তার জন্য উত্তম।